বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন তোমাদের মধ্য থেকে যাদের চরিত্র অধিক উত্তম তারা আমার সর্বাধিক প্রিয় হবে এবং আমার সর্বাধিক নিকটবর্তী হবে তাদের অবস্থান। অপরপক্ষে কিয়ামতের দিন তোমাদের মধ্যে থেকে আমার নিকট সর্বাধিক ঘৃণিত, আমার থেকে সর্বাধিক দূরবর্তী হবে সেসব ব্যক্তি যারা অহেতুক বাক্য ব্যয়কারী, ঠাট্টা বিদ্রূপকারী ও অহংকারী। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আস-সারসারুন বা আল-মুতাশাদ্দিকুন অর্থ তো আমরা বুঝতে পারলাম, কিন্তু মুতাইফিকুন এর অর্থ কী? তিনি বলেন, এর অর্থ অহংকারী ব্যক্তিগণ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল কায়েস গোত্রের প্রতিনিধি দলের সভাপতি আস-সাদ রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, তোমাদের মধ্যে এমন দুটি গুণ বা স্বভাব রয়েছে যা স্বয়ং আল্লাহ পছন্দ করেন, তা হলো ধৈর্য ও ধীরস্থিরতা তথা চিন্তা ভাবনা করে কাজ করা। মুসলিম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ কোমল ও দয়াশীল, তিনি প্রত্যেক কাজে কোমলতা ও দয়া প্রদর্শনকারীকে ভালোবাসেন। বুখারী, মুসলিম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই মহান আল্লাহ দয়াশীল, তিনি দয়াশীলতাকে পছন্দ করেন। তিনি দয়াশীলতার দ্বারা যে জিনিস দান করেন, কঠোরতার দ্বারা সে জিনিস দান করেন না, এবং দয়াশীলতা ব্যতীত অন্য কিছু দ্বারাও তিনি তা দান করেন না। মুসলিম শরীফ। উক্ত রাবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জিনিসে কোমলতা থাকে, নম্রতা বা কোমলতা সে বস্তুকে সৌন্দর্যমণ্ডিত করে দেয়, আর যে জিনিস থেকে নম্রতা বা কোমলতা দূর করে নেওয়া হয় তাকে দূষণীয় করে দেওয়া হয়। মুসলিম শরীফ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জৈনিক বেদুইন মসজিদের ভিতরে প্রস্রাব করে দিয়েছিলেন, তখন লোকেরা তাকে ধমকি দিয়ে শায়েস্তা করে উঠে দাঁড়ালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একে ছেড়ে দাও আর প্রস্রাবের উপর এক বালতি পানি ঢেলে দাও, কারণ তোমাদেরকে সহজ নীতি অবলম্বন করার জন্য পাঠানো হয়েছে, কঠোর নীতি অবলম্বন করার জন্য পাঠানো হয়নি।